হাতে কালি লেগে যাবে গো। কালি লেগে যাবে। গামছা কি হলো? দাঁড়াও দাও দেখি, দাও দেখি। হে হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগতম। এখন বাজে দুপুর 1টা। এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তোমরা সবাই সাথে থেকো, আশা করছি ভালো লাগবে। তো আজকে সকাল থেকে কোনো ফুটেজই নিতে পারিনি, তো সেই জন্য দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সবাই সাথে থেকো, আশা করছি ভালো লাগবে। আমিও স্নান করে চলে এসেছি। ছোটো সোনাকে স্নান করে খাইয়ে দিয়েছি, কিন্তু ওকে টিপ কাজল দেওয়া হয়নি। আর বড় সোনারও স্নান খাওয়া সবই হয়ে গেছে। সারা দিনের মধ্যে এর পেছনেই আমার সবথেকে বেশি টাইম নষ্ট হয়। ও এত অন্যায় করে, এত ডিস্টার্ব করে, বলার মতো নয়। সব জিনিস টানাটানি হ্যাচড়া হ্যাচড়ি, দেখতেই পাচ্ছ কীরকম করছে, এত দুষ্টুমি করে কি আর বলি। মানে ওর সব কিছু লাগবে। আমি যদি রান্না করি আর কি, আমার রান্নার বাসনপত্র লাগবে, মশলাপাতি লাগবে। আমি যদি কিছু মাখি সেটাও ওর লাগবে, সব কিছুই ওর লাগে। দেখতে পাচ্ছ তো কী অবস্থা করছে। ওকে টিপ কাজল পরাতে গিয়েও যেন হিমশিম খেয়ে যেতে হয়। তাহলে একবার ভাবো তো বন্ধুরা, স্নান করানোর সময় স্নান করাবার জন্য নিয়ে আসবো, তো আবার দৌড়ে পাড়ার মধ্যে চলে যাবে, আবার নিয়ে আসবো, তো স্নান করানোর পর গা মোছাবো, তো আবার দৌড়াদৌড়ি করবে। একটা বাচ্চাকে নিয়ে যে কতটা সমস্যা পড়তে হয়, সে যারা কি বলবো মা হয় তারাই বোঝে কী পরিমাণে কষ্টটা হয়। আর যারা দুরন্ত হয় তো তাদের পেছনে আরও বেশিই পরিশ্রম করতে হয়। স্নান করে এই বাসনগুলো ধুয়ে এনেছি, কিন্তু স্নান করে ধুয়ে আনার পর এগুলোকে উপুর করা হয়নি। তো সেগুলোকে একটু ভালো করে কলের জল দিয়ে ধুয়ে আর যে উপুর করে দেবো। দেখতেই পাচ্ছ উপুর করে দিচ্ছি। আসলে কলের জল দিয়ে ধোয়ার এটাই কারণ, আমরা তো পুকুরের জল ব্যবহার করি, পুকুরে বাসন টাসন মাজা হয়, তো তার জন্য কলের জল দিয়ে আরেকবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে উপুর করে দিলাম। তাহলে আর জীবাণু বলে কিছু রইলো না। তারপর আবার খেতে বসার সময় আরেকবার ধোয়া হয়ে গেল। আর এই জামা কাপড়গুলো ধুয়ে এনেছি, ভাবলাম যে রাস্তার ধারে মিলবো, কিন্তু রাস্তার ধারে দড়িটা আমার ছিঁড়ে গেছে। তো সেই জন্য ভাবলাম না, আর রাস্তার ধারে দিয়ে খাইনি, ছাদেই দিয়ে আসি। সেই জন্য ছাদে গিয়ে দিয়ে এলাম। এতক্ষণে আমার বাড়িটা একটু শান্তি হয়েছে। সারাক্ষণ চেঁচামেচি যা করে দুবোনে, এই যে ঘুমিয়েছে, একটু আমার বাড়িটা শান্তি শান্তি মনে হচ্ছে। নাহলে সারাক্ষণ আমার বাড়িতে কাকচিল বসতে পারে না। এদের জ্বালায়, এদের পেছনে চেঁচাতে চেঁচাতে আমার দিন শেষ। তো তারপরে এই যে মাথাটা একটু আঁচড়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর হালকা পাতলা, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়েছে, সানস্ক্রিনটা পরেই আছে। কর্তামশাই বলছে মাখনি কেন, বেকার বেকার নষ্ট হয়ে যায়, মানে এক্সপায়ার হয়ে যাবে ডেট, তুমি মেখে নষ্ট করে দাও। আমার তো মাখতে মনেই থাকে না, পরেই থাকে। তো বেশিরভাগ মাখা হয় না, যখন মনে থাকে মাখি, তারপর পরে থাকে। একটুখানি সিঁদুর পরে নিলাম, আর একটুখানি যে টিপ পরে নিলাম, 0 টিপ। যা ঘাম হচ্ছে সব টিপ, মানে একটা টিপ 1 ঘন্টা টিকছে না, টিপ উঠে চলে যাচ্ছে। তো তারপর ভাবলাম মেয়েগুলো যেহেতু ঘুমাচ্ছে, আমার এই কাজটা এগিয়ে রাখা যাক। যেহেতু মেয়েগুলো জেগে থাকলে প্রচুর ডিস্টার্ব করে, তো সেই জন্য ভাবলাম আমগুরটাকে একটু ফুটিয়ে রাখি। আমগুরটা একটু হালকা পাতলা টক টক লাগছে। কর্তামশাই বলছে একটু টক আছে গো, আর একটু চিনি দিয়ে ফুটিও। তো সেই জন্য আর কি ফুটিয়ে নিচ্ছি। একটুখানিও এরা টক খেতে চায় না, মানে সব কিছুই এদের একদম পুরো গুড় গুড় লাগে। চাটনি হলেও একদম পুরো মিষ্টি, একদম পুরো গুড়গোলা হবে, তবে চাটনি খাবে। আর না হলেই বলবে মুখ ছেটকাবে, বাবা টক। আমিও আগে এতটা মিষ্টি খেতাম না, বিয়ের পর এদের এখানে এসে আমিও প্রচুর পরিমাণে এখন মিষ্টি খাই। আমারও যেন একটু টক হলেই যেন মনে হয় টক টক। আগে যখন ছোটো ছিলাম তখন প্রচুর টক খেয়েছি, কিন্তু এখন আর টক খেতে পারি না। তো এত কিছুর পরে এখন মোটামুটি ওই 2টোর বেশি বেজে গেছে আর কি, 2:30টার মতো। তো 2টো ভাত খেতে বসেছি। তো তোমরা যারা আমার সাথে এতক্ষণ ছিলে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনের মতো টাটা, পরের ভিডিওয় দেখা হচ্ছে। সকালকে জয়গুরু, ভালো থেকো।